হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদের কাছে অ্যানিমেটেড সিরিজতে আরেকটা মজাদার টিউটোরিয়াল নিয়ে এসেছে। আজকে যেটা বোঝাতে চলেছি সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড সিম্পল রাখলে অ্যানিমেশন সুন্দর হয় কেন। তো এটা একটা কমন কোশ্চেন যেটা অনেকের মাথাতেই আসে যে ব্যাকগ্রাউন্ড যদি আমি সিম্পল রাখবো তাহলে অ্যানিমেশন কেন সুন্দর হবে। তো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো দেখো, আমি তোমাদেরকে অ্যানিমেটেড সিরিজে একটা একটা ব্যাকগ্রাউন্ড নিয়েছি। দেখো, আমি যদি বলি তোমাদেরকে ব্যাকগ্রাউন্ড সিম্পল রাখলে অ্যানিমেশনে অনেক বেশি সুন্দর হয়, তার কারণ হলো প্রফেশনাল লাগে। ঠিক আছে, কারণ তখন ভিউয়ারের ফোকাস ক্যারেক্টারের মুভমেন্টের ওপর থাকে। ঠিক আছে, কয়েকটা মেন রিজন থাকে, কারণ যেগুলোর জন্য ফোকাসটা ক্যারেক্টারের মেন মুভমেন্টে থাকে। সেটা হচ্ছে ফার্স্ট যে পয়েন্টটা যেটা আমি তোমাকে বলবো সেটা হচ্ছে যে ফার্স্ট যেটা যেটা চোখে পড়ে সেটা হচ্ছে ক্যারেক্টার, CHRACT এর ক্যারেক্টার বেশি চোখে পড়ে। ব্যাকগ্রাউন্ড বেশি ডিটেল হলে ক্যারেক্টার হারিয়ে যেতে পারে। সিম্পল ব্যাকগ্রাউন্ড ক্যারেক্টারকে না অনেক হাইলাইট করে। 2 নম্বর যদি পয়েন্ট বলি সেটা হচ্ছে যে মোশন ক্লিয়ার দেখায়। ঠিক আছে, MOTION মোশন ক্লিয়ার, CLEAR ক্লিয়ার দেখা যায়। অ্যানিমেশনের আসল জিনিস হলো মুভমেন্ট। ক্লিন ব্যাকগ্রাউন্ড রাখলে অ্যাকশন, এক্সপ্রেশন, টাইমিং সহজে বোঝা যায়, জানো তো বন্ধুরা। 3 নম্বর যদি আমি পয়েন্ট বলি তোমাদেরকে সেটা হচ্ছে ভিজুয়াল, VISUAL ভিজুয়াল কম হয়। ঠিক আছে, বা কালচার, CULTTER ভিজুয়াল কালচার কম হয়। অনেক ডিটেল থাকলে সিনটা না অনেক মেসি লাগে, মানে একটু নোংরা নোংরা টাইপের, ঘিজিমিজি টাইপের লাগে। সিম্পল ডিজাইন অনেক চোখে আরাম দেয়। ঠিক আছে, তো 4 নম্বর পয়েন্ট যদি আমি তোমাদেরকে বলি সেটা হচ্ছে প্রোডাকশন কোয়ালিটি কন্টেন্ট। হ্যাঁ, প্রোডাকশন, PRODUCTION প্রোডাকশন কোয়ালিটি, QUALITY কোয়ালিটি, কনসিস্টেন্ট, CONSISTENT থাকে। বেশি করে 2D অ্যানিমেশন বা ইউটিউব অ্যানিমেশনের সিম্পল ব্যাকগ্রাউন্ড মেনটেন করা সহজ, তার পুরো ভিডিও পলিশড লাগে যদি প্রোডাকশন কোয়ালিটি কনসিস্টেন্টটাকে যদি মেনটেন রাখো। ঠিক আছে, 5 নম্বর যেটা পয়েন্ট হচ্ছে সেটা হচ্ছে ইমোশনস, EMOTION ইমোশন পলিশড লাগে। ঠিক আছে, বা ইমোশন স্ট্রঙ্গার। ঠিক আছে, STRONGER স্ট্রঙ্গার হয়। মিনিমাল ব্যাকগ্রাউন্ড মুড ক্রিয়েট করতে সাহায্য, বা ইমোশনস এত ইজি হয়ে যায়, যেমন ডার্ক ব্যাকগ্রাউন্ড থাকলে সিম্পল লাইট দিয়ে ড্রামাটিক ফিলও দেখাতে পারো। ঠিক আছে, মানে যদি সাপোজ তুমি যদি মনে করো, যদি বলি তোমাদেরকে আমি যে ব্যাকগ্রাউন্ডটা ডার্ক করলে সামনে একটা লাইট পুট করো তাহলে দেখবে অনেক সিম্পল লাগছে। যদি মনে করো সামনে একটা হাইলাইট থাকে তাহলে ব্যাকগ্রাউন্ডটা ডার্ক পুট করো তাহলে দেখবে আরও অথেন্টিক এবং ড্রামাটিক, মানে একটু ফিল্ম টাইপের ফিল আসবে। ঠিক আছে, এবার তারপরে যে পয়েন্টটা সেটা হচ্ছে 6 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে ইমোশন স্ট্রঙ্গার। ইমোশন, EMOTION ইমোশন স্ট্রঙ্গার, STRONGER স্ট্রঙ্গার, ইমোশন স্ট্রঙ্গার হয়। ঠিক আছে, মিনিমাল ব্যাকগ্রাউন্ড মুড ক্রিয়েট করতে সাহায্য করে, যেমন ডার্ক ব্যাকগ্রাউন্ড সিম্পল লাইট। ঠিক আছে, ড্রামাটিক যেমন ফিল দেখায় তেমনি ইমোশন ক্রিয়েট করতে সাহায্য করে। ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশন যদি তোমাদেরকে বলি, ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশন বেশি ডিটেল অ্যানিমেশন করতে গেলে ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশন তুমি করো তাহলে কি সিম্পল ব্যাকগ্রাউন্ড মুভমেন্ট করে ন্যাচারাল ফিল দেখায়। ঠিক আছে, তো এই যে 6টা পয়েন্ট তোমাদেরকে বললাম, এই 6টা পয়েন্ট যদি তোমরাকে ফলো করো বা ক্লিয়ার রাখো তাহলে আমি তোমাদেরকে এইটুকুনি বলতে পারি বন্ধুরা, যে ব্যাকগ্রাউন্ড যতই সিম্পল থাকুক না কেন অ্যানিমেশন অনেক 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 সুন্দর দেখায়। ব্যাকগ্রাউন্ড সবসময় সিম্পল রাখো। সিম্পল মিনস দেখো, যেই জায়গায় ডার্ক ইউজ করছো, যেই জায়গায় ডিপ কালার ইউজ করছো তার অপোজিট ডাইরেকশন লাইট কালার ইউজ করো, যে জায়গায় লাইট কালার ইউজ করছো তার অপোজিট ডাইরেকশন ডার্ক কালার ইউজ করো, তাহলেই দেখবে তোমার অ্যানিমেশন অনেকটা সিম্পল এবং প্যাস্টেল ওয়াইজ লাগবে। ঠিক আছে, তো আশা করি বন্ধুরা তোমাদের আজকে ভিডিও ভালো লেগে থাকবে। যদি আজকে ভিডিও ভালো লেগে থাকে তাহলে তোমরা তোমাদের এই চ্যানেলটিকে লাইক করো, কমেন্ট করো, অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট ভিডিওতে আরো কিছু মজাদার জিনিস নিয়ে আসতে চলেছি, তো সঙ্গে থাকো, সাথে থাকো, বাই।